আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করব। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে বারো ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরও উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কী পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। থ্যাংক ইউ। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।